হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পরিমিতির একটা অঙ্ক করব। তো অঙ্কটি হলো, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থে এত গুণ, এর ক্ষেত্রফল হলো এত বর্গ মিটার হলে পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো চলো আমরা শুরু করি। এখানে দেওয়া আছে যে দৈর্ঘ্য হলো আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থে এত গুণ। তাহলে আমরা প্রথমে মধ্যে লিখতে পারি যে ধরি প্রস্থ সমান সমান এক্স মিটার দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য হবে কত? দৈর্ঘ্য হলো, এখানে দেওয়া আছে শুধু দৈর্ঘ্য প্রস্থে এত গুণ। তাহলে দৈর্ঘ্য আমরা কি, এটা 3/2 গুণ এক্স, কারণ বলছে দৈর্ঘ্য প্রস্থের এত গুণ, মানে 3/2 গুণ। তাহলে দৈর্ঘ্য লিখতে পারি হলো এত মিটার। এরপরে ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা ক্ষেত্রফল আমরা জানি আয়তকার ঘরের আয়তকার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে হলো প্রস্থ গুণ এক্স। তাহলে এটার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু এক্স, দৈর্ঘ্য গুণ প্রস্থ। প্রস্থ এক্স আছে, দৈর্ঘ্য আছে 3/2x ইন্টু এক্স, এটা হলো ক্ষেত্রফল। এটা সমান সমান হবে 3/2 আর এক্স স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে এত বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল এত বর্গ মিটার, তাহলে অতএব 3/2x সমান সমান হলো 384। এখন এক্স সমান হলো প্রস্থ আর দৈর্ঘ্য হলো 3/2 ইন্টু এক্স। এক্স এর মান প্রথমে আমাদের বের করতে হবে, তাহলে আমরা প্রস্থের মান বের করব। তাহলে বা 3x² আর 384 গুণ 2, বা 3x² সমান সমান, তো 384 2 দিয়ে গুণ করলে হবে 768। তাহলে x² সমান সমান 768/3। 768 3 দ্বারা ভাগ দিলে হবে 256, বা x সমান সমান হবে √256। তাহলে x সমান সমান আমরা পাই 16। 256 রুট করলে 16। x সমান আমরা পেলাম, মানে প্রস্থ 16 প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত হবে? এখানে আমরা লিখি, তাহলে দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 3/2x, x সমান হলো 16, 8 3 8 24। দৈর্ঘ্য হলো 24 মিটার আর প্রস্থ হলো 16 মিটার। এখন আমাদের বের করতে হবে কি, পরিসীমা আর কর্ণের দৈর্ঘ্য। তো পরিসীমা সমান সমান এখানে হবে, তারপর পরিসীমা আমরা জানি দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো আমরা এখানে লিখতে পারি দৈর্ঘ্য আমরা পেয়েছি কত, 24, আর প্রস্থ হলো 16। তো 24 আর 16 40, পরিসীমা হলো 80। তো পরিসীমা আমরা পেলাম হলো 80। তারপরে বের করতে বলছি কি, কর্ণের দৈর্ঘ্য। তো কর্ণের দৈর্ঘ্য সমান হলো √ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এটা গুণ হবে যোগ। তাহলে আমরা দিতে পারি কি, √ দৈর্ঘ্য কত হলো 24,
না সরি, এটা স্কোয়ার হবে। তাহলে এখানে হলো দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার 24 আর 16। তো রুট করলে এখানে কত হবে? স্কোয়ার করলে এটা হবে 576, আর 16 স্কোয়ার করলে আমরা জানি 256। তাহলে 576 প্লাস 256, এটা হবে 832। এটাকে যদি আমরা রুট করি তাহলে হবে 28.84। এটা অ্যাপ্রক্সিমেট, প্রায়। তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য পেলাম, কর্ণের দৈর্ঘ্য আমরা 28.84। এটাই অ্যান্সার হবে, আর এখানে পরিসীমা হলো 80। এটাই অ্যান্সার। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।